অসাধারণ অসাধারণ মজা। একটি ফ্রাই প্যান, এতগুলো নুডলস, ডিম নিয়ে নিয়েছি, গরুর মাংস। আমি আছি এখন রান্নাঘরে। আপনারা আমার পিছনটা দেখছেন অগোছালো। প্লিজ এটিকে অ্যাভয়েড করবেন, কারণ রান্নাঘর সবারটাই এমন থাকে। আর যেহেতু আমি ব্যাচেলার, সেহেতু আমার রান্নাঘরে এমন থাকবে এটা স্বাভাবিক। তো যাই হোক, আপনাদের মাঝে আমি আজ এসেছি নুডলস রান্না করার জন্য। নুডলস রান্না করব গরুর মাংস দিয়ে। নিয়ে নিয়েছি এতগুলো নুডলস, ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক বল গরুর মাংস। মূলত এই গরুর মাংসটা দুপুরে খাওয়ার পরে অবশিষ্ট অবস্থায় রয়েছে, তাই এই গরুর মাংসটা দিয়ে আমি এখন নুডলস রান্না করব। নুডলস রান্না করার জন্য প্রথমে নিয়েছি একটি ফ্রাই প্যান। এখন একে একে সকল উপকরণগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। যেহেতু এই ফ্রাই প্যানটা এখনও ভেজা, কারণ একটু আগেই আমি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তাই প্রথমেই এই ফ্রাই প্যানটা আগুন জ্বালিয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। এই কাঁচামরিচগুলো নুডলসের মধ্যেই দেয়া হবে। একটু তাপ দিয়ে নিচ্ছি, কারণ ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে এই তাপে মরে যাবে। আমি মূলত এই গরুর মাংসে যে তেল রয়েছে এই তেলটাই প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিব। এই ডিম দুটি ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে ভেজে নিব। ডিমগুলোকে চামচ দিয়ে সুন্দরভাবে কেটে দিতে হবে। এই মরিচগুলোকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। যখন ডিমের কালার হালকা বাদামি বাদামি হয়ে যাবে, ঠিক তখনই যে গরুর মাংস আছে গরুর মাংসগুলো এটার মধ্যে ঢেলে দিতে হবে। জমাট বাঁধা এই মাংসগুলোকে খুব সুন্দর করে চামিচ দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। যখন এটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক মগ পানি, ছোট্ট একটি মগের মধ্যে করে। যখন ফ্রাই প্যানের পানিগুলো এমনভাবে উবলে উবলে উঠবে, এই মশলাগুলো একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। চামিচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে দিতে হবে, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। কিছুক্ষণ পরে যখন এই পানিগুলো খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন এই নুডলসের প্যাকেটগুলো একটা একটা এমনভাবে চাপ দিয়ে ভেঙে এর মধ্যে ঢেলে দিতে হবে। আমি একে একে 5টি নুডলস এর মধ্যে দিয়ে দিলাম, আর একটি নুডলসের মশলা রেখে দিলাম, কারণ এই নুডলসের মশলাটি যখন নুডলস হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিব। এখন এমনভাবে কিছুক্ষণ নুডলসটা রেখে দিতে হবে, যতক্ষণ না এই পানিটা টেনে শুকিয়ে শুকিয়ে আসছে। আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে এবং নুডলসগুলো উপরের দিকে উঠে আসছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। তাই এখন এই নুডলসের প্যাকেটটি এর মধ্যে ঢেলে দেওয়ার সময় চলে এসেছে। খুব সুন্দরভাবে চারদিকে ছিটিয়ে দিতে হবে। নুডলস প্রায় হয়ে গেছে, আর 10 সেকেন্ডের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। নুডলস এখন একদমই রেডি, খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন পালা পরিবেশনের। চলুন পরিবেশন করে নেই। নুডলস পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি একটি প্লেট। এখন এই নুডলসগুলো পরিবেশন করব এই প্লেটে। বাহ, কত সুন্দরভাবে ধোয়া উঠছে দেখুন। অসাধারণ অসাধারণ মজা।